মিক্সড হাক্কা নুডলস বা মিক্সড চাউমিন এই পদটি যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে খুবই জনপ্রিয়। কিন্তু এই মিক্সড চাউমিনটা যখন আমরা বাড়িতে রান্না করতে যাই তখন রেস্টুরেন্টের মতন স্বাদ আসে না। তাই আজকে আমি তোমাদের সাথে একদম রেস্টুরেন্টের স্বাদের মিক্সড চাউমিনের রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি লাগছে সেটা দেখিনি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো বোনলেস চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো খাবার সোডা আর দিয়ে দেবো প্রায় 4 টেবিল চামচ পরিমাণ জল। এই খাবার সোডা আর জলটা দিয়ে আমাদের চিকেনটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটাকে চিকেন ভেলভেটিং করা বলে। এর ফলে চিকেনটা ভাজার পর নরম থাকে। ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু মিশিয়ে চিকেনটাকে হাইড্রেট করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের আবারও চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এবার এর মধ্যেও দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকেও আমি ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে নুডলস বয়েল করবার জন্য কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপর এই জলটার মধ্যে আমি দিয়ে দেব প্রায় 200 গ্রাম মতো নুডলস। এবার আমাদের এই নুডলসগুলোকে হাই ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের নুডলসগুলো প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের সাথে সাথে এই নুডলস থেকে অতিরিক্ত জল স্ট্রেন করে নিতে হবে। নুডলসের থেকে ভালো মতো জল স্ট্রেন করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর তেলটা দিয়ে আমাদের নুডলসের গায়ে ভালো মতন এইভাবে কোট করে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়াই বা ভোগ গরম বসিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে প্রথমেই আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তারপর আমাদের এই চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এবার আমাদের এই চিকেনগুলোকেও হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর আমাদের চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে 3খানা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই ডিমটাকেও হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডিমটা কিন্তু ভালো মতো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে একটু সরিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। এই রসুন কুচিটা দেওয়ার পর আমাদের এটাকে প্রায় 1 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব মোটা মোটা স্লাইস করে কাটা পেঁয়াজ, কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়নের সাদা অংশ, কুচনো কাঁচা লঙ্কা
আর দিয়ে দেব লম্বা লম্বা সরু সরু করে কাটা হাফ কাপ পরিমাণ গাজর। এবার আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। এই ভাজবার সময় যদি তোমাদের মনে হয় কিছুটা তেল লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাড করতে পারো। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভাজবার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ স্লাইস করে কাটা ক্যাপসিকাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো রসুন পাতা। এই রসুন পাতাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে। এবার আমাদের এই সমস্ত কিছুকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আজিনামোটো। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ আর চিকেনগুলো দেওয়ার পরও আমাদের ভালো মতো সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার। এবার আমাদের এই নুডলসটার সাথে সমস্ত কিছুকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু লোহার কড়াই তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই যে কোনো চাইনিজ আইটেম এই লোহার কড়াইতে রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার আসে। তোমরা দেখো আমাদের নুডলসটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়নটা দিয়েও হালকা হাতে আমাদের সমস্ত কিছুকে আরো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতো মিক্সড হাক্কা নুডলস বা মিক্সড চাউমিন। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে রেস্টুরেন্টের মতন স্বাদের চাউমিন তোমরা এবার কি করে বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটা শিখিয়ে দিলাম তো। আর দেরি না করে তাহলে এটা ঝটপট বাড়িতে একদিন ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।